কদম বিহনে এ জীবন মিশে, বলেন মুর্শিদের কদম বিহনে এ জীবন মিশে। আল্লাহ নবীর গভীর তত্ত্ব, আল্লাহ নবীর গভীর তত্ত্ব মুর্শিদের কাছে, মুর্শিদের কদম বিহনে এ জীবন মিশে, মুর্শিদের কদম বিহনে এ জীবন মিশে। সেই মহাবলীর এই পবিত্র কদমে বিশ্ব ওরস শরীফে বিশ্ব ইসলামী মহাসম্মেলনে আমরা এসেছি আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির নৈকট্য অর্জন করার জন্য। কেবলাদান হুজুরের পাক কদমে থেকে আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির নৈকট্য আল্লাহ পাক আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন। অনেক ওলামায়ে কেরাম, আজকের মতো শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা জাকির হোসেন আপনি ছেড়ে দেন একটু দিন বস। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنرئه من آياتنا إنه هو السميع البصير قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا যে সকল জাকের ভাইরা শুয়ে আছেন সকলে উঠে বসেন, রাসূলের মহব্বতে দুরূদ শরীফ পাঠ করেন, সকলেই জবান খুলে মহব্বতে পাঠ করেন। মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে, যার উসিলায় নাজাত পাবো রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা
سيدنا مولانا وعلى آل سيدنا اللهم صل وسلم وبارك عليه মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করি যে রব্বুল আলামিন জাল্লে জালালুহু আম্মা নাওয়ালুহু সেই মহান প্রতিপালক আপনাকে আমাকে আপন মুর্শিদের কদম মোবারকে মহা পবিত্র বিশ্ব শরীফ তথা মহাবিশ্ব ইসলামিক মহাসম্মেলনে আসার বসার তৌফিক দান করলেন। লক্ষ্য করি দুরূদ সালাম হায়াতুন নবী জিন্দা নবী মায়ার নবীজির পবিত্র রওজা মুবারকে লক্ষ্য কোটি কদম বুসরাস করছে আমার আকা আমার সাহেব জামানার মহাবলী জিন্দা ওলি বিশ্ব ওলি আমার কিবলাদান হুজুরের পবিত্র রওজা মুবারকে লক্ষ্য কোটি কদম বুসরাস করছি কিবলাদান হুজুরের স্থলাভিষিক্ত মহামান্য আলহাজ কাদা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের প্রতিপাক কদম মুবারকে লক্ষ্য কোটি কদম বুসরাস করছি কিবলাদান হুজুর রেখে যাওয়া আমানত লক্ষ লক্ষ কোটি কোটি জাকিরান আশেকানদের ইমাম হিজবুল্লাহর ইমাম জাকির পার্টির মহামান্য চেয়ারম্যান আলহাজ কাদা মিজু ভাইজান মুজাদ্দিদি সাহেবের প্রতিপাক কদম মুবারক লক্ষ কোটি কদম বুসরাস করছি কিবলাদান হুজুরের পুত্র খাজা মিয়া সাজাদান মুজাদ্দিদি সাহেব খাজা মেরি সাজাদান মুজাদ্দিদি সাহেব খাজা পরিবারের সকল সদস্য এবং সদস্যদের প্রতিপাক কদম মুবারকে সালাম কদম বুসরাস করে আমি অদম গুনাহগার নালায়েক আমার বলার কোনো ভাষা নাই আমার কিবলাদান হুজুরের কদম মুবারকের উসিলায় ঝিনাইদহ জেলার কেষ্টপুর গ্রামের ফুরকান ঝিনাইদহ জেলার কেষ্টপুর গ্রামের ফুরকান আপনি যেখানে থাকেন না কেন আপনি স্টেজের কাছে আসেন। আপনার ভাই আপনার জন্য স্টেজের কাছে অপেক্ষায় আছে। ঝিনাইদহ জেলার কেষ্টপুর গ্রামের ফুরকান আপনি 22 বিশ্ব জাকের মসজিদ স্টেজের কাছে আসেন। আপনার ভাই আপনার জন্য অপেক্ষা করছে। খাজা পরিবারের সকল সদস্য এবং সদস্যদের প্রতিপাক কদম মুবারকে সালাম কদম বুসরাস করি। মহান আল্লাহ পাকের দরবারে আবারও কালিমাতু শুকর আদায় করে একবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সে মহান আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করলাম যে মহান রব্বে কারীম জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু সেই মহান প্রতিপালক আপনাকে আমাকে এমন একটি নিয়ামত এই উম্মতে মুহাম্মদীর জন্য দান করেছেন যেই রাসূলের উম্মত হবার জন্য অসংখ্য নবীরা পর্যন্ত আফসোস করেছেন। আপনাকে আমাকে বিনা দ্বিধায় বিনা দরখাস্তে সেই রাসূলের উম্মত হিসাবে স্বীকৃতি দিয়েছেন, উম্মত হিসাবে কবুল করেছেন। তারই সাথে সাথে এই আখিরি জামানায় মুসিবতের জামানায় হাতের মধ্যে আগুনের আঙ্গার চেতে ঈমান রাখা যখন কঠিন হয়ে গিয়েছে ওই সময়ে এমন একজন মুর্শিদে কামেলের কদম মুবারকে আমাদেরকে নূহের তরি হিসাবে জড়িয়ে থাকার তৌফিক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের মধ্যে ইরশাদ করেন ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে হেদায়েতের রাস্তা দিব হেদায়েত দিব ওই ব্যক্তি মুর্শিদের পথ পাবে মুর্শিদের সন্ধান পাবে। যাদের কপালে হেদায়েত থাকবে না সে কোশ্চিনকালেও মুর্শিদের সন্ধান পাবে না। আমরা অতীব ভাগ্যবান এই আখিরি জামানায় সেই মুর্শিদের সন্ধান মহান রব্বে কারীম মদিনাওয়ালার ইজ্জতের খাতিরে বিশ্ব ওলিকে আমাদের মুর্শিদ হিসাবে এবং বিশ্ব ওলির কদমে আমাদেরকে গোলাম হিসাবে আল্লাহ পাক কবুল করেছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে এমন একটি দিনে আমরা মহাপবিত্র বিশ্ব হরজ শরীফে উপস্থিত হয়েছি। আমাদের আগে যে গত রাতটা ছিল এমন একটি বরকতপূর্ণময় রাত। এই রজব মাসে চাঁদ যখন আকাশে উদিত হতো আল্লাহর নবী সরকারে দু আলম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় রব্বুল আলামিন
আপনি আমাকে রজব এবং শাবানের বরকত আমাদের উপরে বর্ষিত করেন এবং মাহে রমজানুল মুবারক পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে দেন। এই রজব মাসের এমনই একটি রাত আমাদের সামনে গত রাত বিদায় হয়ে গেল, যে রাত্রিতে এমনই একটি ঘটনা, এমনই একটি ইতিহাস রচিত হয়েছে, যে ইতিহাসের আলোচনা করতে গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 114টি সূরার মধ্যে অন্যতম সূরা সূরাতুল বনী ইসরাঈলের প্রথম শুরুতে আমার আল্লাহ নিজেই সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের প্রথম দিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষ, আমি আল্লাহ সুবহান শব্দ উচ্চারণ করে তোমাদের সামনে এমন একটি ইতিহাস আমি আল্লাহ তুলে ধরব। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা। মসজিদুল হারাম হলো আমার নবী যেই জায়গার মধ্যে অবস্থান করলেন, বাইতুল্লাহ শরীফ, আল্লাহর কানে কাবাকে বলা হয়, এরিয়াকে বলা হয় হারাম। ওই মসজিদুল হারাম থেকে আমার আল্লাহ নূরময় রব্বুল আলামিনের প্যারা হাবিব সরকার দু আলম রাহমাতাল লিল আলামিন নবীজি আমার অল্প দুনিয়াতে আসার আগে বাবার মুখ হারালেন। নবীজির বয়স যখন 6 বছর, ওই সময় আম্মাজান আমেনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবীজির 8 বছরের বয়সে খাজা আব্দুল মুতালিব বিদায় হয়ে গেলেন, আবু তালিবও বিদায় হয়ে গেল, আম্মাজান খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বিদায় হয়ে গেলেন। আমার নবীর মনের পরিস্থিতি, মনটা যখন আমার নবীর চেহারার দিকে তাকাইয়া বন্ধুর চেহারা মলিন দেখে আমার আল্লাহ আমার বন্ধু চেহারা মলিন হয়ে যাবে, বন্ধু হিসাবে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার বন্ধুর মনকে আনন্দিত করার জন্য, আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনকে খুশি করার জন্য আমার বন্ধুকে দাওয়াত দিয়া আমি আল্লাহর বাড়িতে আমার বন্ধুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়ে মেরাজের মাধ্যমে আমার বন্ধুকে আমি আল্লাহ খুশি করব। সুবহানাল্লাহ। জিবরাইলের মাধ্যমে আপনার আমার নবীর জন্য জান্নাতে পোশাক নবীর কদমে প্রেরণ করবেন। নবীজিকে দুনিয়ার কোন বাহন দিয়া নবীকে আমার আল্লাহ নেন নাই। নবীজিকে মেরাজ করানোর জন্য আমার আল্লাহ স্পেশাল বাহন বানাইলেন 40,000। এর ভিতরে একজনকে তুমি আমার নবীর কদমে উপস্থিত করবা। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, ইয়া রব্বুল আলামিন, আপনার কাছে আমার জিজ্ঞাসা, 40,000 বুরাক বানাইলেন, সবই একই রকম, একটার চাইতে আর একটা সুন্দর হবে, আমি কাকে নবীর জন্য চয়েস করব? আমার মালিক ডাক দিয়া কয়, জিবরাইল, আমার বন্ধুর জন্য 40,000 বুরাক বানাইছি, এর ভিতরে তুমি একটা পছন্দ করবা, এর ভিতরে ব্যতিক্রম যারে দেখবা তুমি তাকে আমার নবীর কদমে উপস্থিত করবা। কেমন ব্যতিক্রম? সব বুরাক দেখতে একরকম, পোশাক একরকম, দেখতে একরকম, সাইজে একরকম। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওই বুরাকের ভিতরে ব্যতিক্রম দেখবা, যে বুরাকের ভিতরে দেখবা আমার রাসূলের মহব্বত আছে, ওই বুরাককে আমার নবীর জন্য আমি আল্লাহ কবুল করব। আল্লাহু আকবার। জিবরাইল আমিন একে একে একটার পর একটা বুরাক দেখে যার দিকে তাকাই তারই পছন্দ হয়, নবীর জন্য নিতে মন চায়। শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত যাবার পরে 40 নম্বর বুরাকের সামনে যখন উপস্থিত হলো, ওই বুরাক, ওই বাকিটা 39,999টা বুরাকের চাইতে একটু ব্যতিক্রম। তার হাড্ডি মাংসগুলা একত্রিত হয়ে গেছে, গায়ের মধ্যে চামড়া হাড্ডি ছাড়ার কিছু নাই। অজর নয়নে বুরাক চোখের পানি ছাড়া কাঁদতেছে। জিবরাইল ডাক দিয়া কয়, বুরাক রে, প্রত্যেকটা বুরাক একটার চাইতে একটা আকর্ষণীয়। তোমার এই পরিস্থিতি কেন? তোমার এই পর্যায় কেন? তোমার এই অবস্থা কেন?
বুরাক চোখের পানি ছাড়া কান্দে। জিবরাইল যেদিন থেকে শুনলাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন, এর ভিতরে একজনকে আমার আল্লাহ নবীর কদমে হাজির করবেন, ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত একদিনের জন্য এই দেহের মধ্যে কোনো দানা পানি ঢুকাই নাই, জীবনে কোনোদিন দুই চোখ বন্ধ করে ঘুমাই নাই। 24টা ঘন্টা আমার নবীর জন্য, নবীর বিরহে চোখের পানি ছাড়া কাঁদতাম। নবী যদি আমারে পছন্দ না করে গো, এই সুন্দর দেহ মন দিয়ে আমি কি করব? নবীর জন্য জীবন উৎসর্গ করে দিয়েছি। আল্লাহু আকবার। আমার হুজুর বিশ্ব ওলি খাজা বাবা আল্লামা ফরিদপুরি বলতেন, বাবা রাসূলুল্লাহর মহব্বত যার ভিতরে যতটুক তার ঈমান ততটুক। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত নাই ওই ব্যক্তির বলতে ঈমান নাই, ওই ব্যক্তিটা হলো সরাসর বেঈমান। কথা বলেন ঠিক কিনা? যার কারণে ভোগ বনশ্রী জিলরে দেখো চন রসূর্য তারা শূন্য বরে আছে অতুলনী চল দরা দরে নবী পদবিনে বাব সবই মিশে ইয়া রহমাতাল্লিল ইয়া রহমাতাল্লিল। ওই দেখলে ছবি পাগল হবি, তোরা দেখলে ছবি পাগল হবি, কানবি বৈশা নিরালায় আমার দিনের নবী যেই দেশে গোমায় আমার দয়াল নবী আসে কমা সুখ যারা নিশীতে ঘুমায় না তারা রে, হরে নিশীতে ঘুমায় না তারা রে, নিশীতে ঘুমায় না তারা, কেঁদে কেঁদে ভগবাসায় আমার দিনের নবী যেই দেশে গোমায়। জবান খুলে বলি না ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, রব্বে কারীম, অন্যান্য বুরাকের চাইতে এই বুরাকের অবস্থাটা একটু ব্যতিক্রম, নবীর প্রেমে পাগল, নবীর প্রেমে মাতোয়ারা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, আমার বন্ধুর জন্যই এই বুরাকই যথেষ্ট, আমার বন্ধুর বাহন হিসাবে। আল্লাহু আকবার। রব্বুল আলামিনের হুকুমে জিবরাইল আমিন বুরাক নিয়ে, পোশাক নিয়ে, 70,000 ফেরেশতার বহন নিয়ে হযরতে মিকাইল আলাইহিস সালাম সহ আমার নবীর কদম মুবারকের দিকে রওনা হয়ে গেলেন। নবীজি আমার বিশ্রাম গ্রহণ করতেছে, নবীজির চক্ষু মোবারক বন্ধ। জিবরাইল আমিন আয়েশা ডাক দিয়া কয়, রব্বে কারীম, আপনার হাবিব, পেয়ারা হাবিব রাহমাতাল লিল আলামিন তো তন্দ্রাচ্ছন্ন অবস্থায় চক্ষুটা বন্ধ, নবীকে কেমনে ডাক দিব গো? ও আল্লাহ, তুমি যদি একটু বলতা কেমনে ডাক দিলে নবীর সম্মান ইজ্জত রক্ষা হয়। আল্লাহু আকবার। জিবরাইল আমিন আমার রাসূলকে কিভাবে ডাক দিবে সেই ডাক দেওয়ার শিক্ষাও রাসূল আল্লাহর মালিকের কাছ থেকে জানতে চায়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, তুমি আমার নবীকে হাত দিয়ে ডাক দিতে পারবা না, আমার নবীকে জবান দিয়ে ডাক দিতে পারবা না। মালিক হাত বন্ধ, জবান বন্ধ করে দিলা, তাহলে আমার নবীকে কেমন করে ডাক দিব আপনি যদি শিখায় দিতেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, আমার বন্ধুর কদম মোবারকের মধ্যে তোর জিহ্বাটা লাগায়া দে, আমার নবীর কদমে চুমু খা। জোরে কন্না আল্লাহু আকবার। জিবরাইল আমিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকে চুমু খাইলেন। নবীজি তন্দ্র মোবারক ভেঙে গেল, দুনিয়ার সফর কমপ্লিট করলেন। নবীজিকে প্রথম পর্যায়ে বাইতুল মুকাদ্দাসে সফর উদ্দেশ্যে আমার নবীকে যখন নেওয়া হলো,
আমার নবীর সামনে পিছনে 70,000 ফেরেশতার বহর, আহলান সাহালান মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেল। বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা ফিলিস্তিনের জমিনে যার অবস্থান, বাইতুল মুকাদ্দাসের মধ্যে একজন নয়, দুইজন নয়, 1,24,000 আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদেরকে আমার আল্লাহ একত্রিত করাইয়া ইমামের জায়গা খালি রেখে সবাই মুসল্লির কাতারে অপেক্ষা করতেছে। দুজাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন ইমামুল মুরসালিন আসবে, আয়েশা এই জায়গায় ইমামতি করবে। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার আল্লাহ দেখতে কই দুনিয়ার মানুষ, রুহু জগতের মধ্যে আমি আল্লাহ একটা অঙ্গীকার করেছিলাম। সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত প্রমাণ করে, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّنَ الْكِتَابِ وَالْحِكْمَةِ। আমার আল্লাহ বলেন, ওই দিন আমি আল্লাহ সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, সমস্ত নবীরা আমার নবীর উপর ঈমান এনেছিল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তারা স্বীকৃতি দিয়েছিল, আমি আল্লাহর কুদরতি হাতের মধ্যে হাত রাইখা তারা কি করেছিল, ওয়াদাবদ্ধ হয়েছিল। সমস্ত নবীরা রূহ জগতের মধ্যে আমার নবীরে যে ঈমান মানলো, তার বাস্তব প্রমাণ আমি আল্লাহ স্বীকৃতি দেওয়ার জন্য, বাস্তবায়ন করার জন্য বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে নবীদের রূহগুলাকে একত্রিত করে আমি আল্লাহ দুনিয়ার বুকে আমার নবীর সমস্ত নবীদের ইমাম বানাইয়া ওই মসজিদের মধ্যে নামাজ আদায় করাইছি। সুবহানাল্লাহ। নবী তুমি নবীউল আম্বিয়া, নবী তুমি নবীউল আম্বিয়া, কাউসারের মালিক গো নবী আপনি, কাউসার পিলাইবা। উম্মত যদি যাই দোজকে গো নবী, লইবেন ফিরিয়া গো নবী, নবী তুমি নবীউল আম্বিয়া। জবান করে বলিন আল্লাহু আকবার। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন হলো ইমামুল মুরসালিন। আল্লাহু আকবার। সেই নবী রাহমাতুল লিল আলামিনের সত্য তরিকার দাওয়াত দেওয়ার জন্য এই জমিনের মধ্যে 1450 বছর পর আমার হুজুর বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরে রাসূলুল্লাহর সত্য তরিকার মিশন বাস্তবায়ন করার জন্য এই জমিনের মধ্যে যার যে সংগঠনের নাম ঘোষিত করলেন, সেই সংগঠনের নাম হলো জাকের পার্টি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সেই জাকের পার্টি হলো রাসূলুল্লাহর সেই সত্য আদর্শ মিশন বাস্তবায়ন করার পার্টি, যেই পার্টির মাধ্যমে এই জমিনে ইমাম হুসাইনের সেই শাহাদাতের বদলার প্রতিশোধ নেওয়ার পার্টি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সেই রাসূলুল্লাহর সত্য তরিকার গোলামি আমরা করতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? জীবন মরণ স্মরণ কর, জীবন মরণ স্মরণ কর অবাই মুসলমান। রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা জান, রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা জান। হেলা করে হারা গিলে নইলে তাহার জীবন গেলে, তরিকা নিলে বেঈমান যাবে, তরিকা নিলে বেঈমান যাবে, ঠিক হবে ঈমান। রাসূলুল্লাহ তরিকা নিতে ডাকছেন কেবলা জান, রাসূলুল্লাহ তরিকা নিতে ডাকছেন কেবলা জান। জবান খুলে বলি না ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা সেই রাসূলুল্লাহর সত্য তরিকার গোলামি করতে চাই কি চাই না?
আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই বিশ্ব ওলির কদম মোবারক ধরে আমরা যেন সেই রাসূলুল্লাহর সেই সত্য মিশন যেন বাস্তবায়ন করতে পারি এবং জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত জাকের পার্টি নূহের তরিতে থেকে রাসূলুল্লাহর সেই সত্যের বিজয়ের পতাকা, বিজয়ের সেই মাহাসি হিজবুল্লাহ ইমামের জবান থেকে দেখে আমরা যেন কবরে যাইতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক দান করেন। সকলে বলি আমিন। আমি আমার অসমাপ্ত আলোচনা সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা শাফাত হোসেন মুজাহিদি, মাওলানা শাফাত হোসেন মুজাহিদি এখন দোয়া করবেন। এরপর দোয়া করবেন মাওলানা আবু সাইদুল্লাহ। শাফাত হোসেন মুজাহিদির পর আলোচনা করবেন মাওলানা আবু সাইদুল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا مولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحينوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. إلى آخر الآية في الحديث الشريف. قال النبي صلى الله عليه وسلم: ما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل محمد سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. তুমি আল্লাহ প্যারা হাবিব, আপনি আল্লাহর প্যারা হাবিব, আপনার সাথে তোমার মাথা আকাশ ভ্রমণ করে নাই কোনো পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا. لا إله إلا الله. لا إله
ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আওয়ালাখের দুই কুল দয়াল নবী সৃষ্টির খাজা বাবার কদমদার কলবে মাওলার জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين মহান রব্বুল ইজ্জতের দরবারে আমরা লক্ষ কোটি শুকর গুজারি হচ্ছি যে রব্বুল আলামিন দয়া করে মায়া করে আদর করে ঘোর মুসিবতের জামানায় আমার কেবলাজান হুজুরের জিসমানে আওলাদ হিজবুল্লাহর ইমামের পবিত্র নির্দেশ মাথায় করে আমাদেরকে 22 বিশ্ব জাকির মঞ্জিল পাক দরবার শরীফে বিশ্ব ইসলাম মহাসম্মেলন বিশ্ব ওরস শরীফে আসার তৌফিক এনায়েত করলেন এবং আমরা আগামী আখিরি মোনাজাত পর্যন্ত দেশ বিদেশের লক্ষ লক্ষ জাকিরান আশিকান ধর্মপ্রাণ মুমিন মুসলমান এই 22 জমিনে আমরা ঘোরাঘুরি খাবো, নফল নামাজ ইবাদত বন্দেগী রহমতের মোরাকাবা আল্লাহ রাসূলের ইশক ও মহব্বতের আলোচনা আমরা শুনবো এবং করব। আল্লাহ পাক এবং হিজবুল্লাহর ইমামের পবিত্র জবান নিশ্চিত মধুর বাণী শান্তির বাণী আমরা শ্রবণ করব। আল্লাহ পাক এই মহরত অনুষ্ঠানে আমাদেরকে আসার তৌফিক দিলেন, এই জন্য শুকরিয়া তার মালিকের দরবারে মহব্বত পড়েন আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ ও সালাম দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোনার রওজা শরীফ মহাপবিত্র মদিনাতুল মুবারক। আল্লাহ পাক এই মহান জলসার পক্ষ থেকে বিশ্ব ইসলামী সম্মেলন বিশ্ব ওরস শরীফের পক্ষ থেকে আমাদের মতো নাদান মিসকিনদের দরুদ ও সালাম তার আমার পীরকে উসিলা করে তার হাবিবের শানে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে কবুল করুন সবাই বলুন আমিন। লক্ষ কোটি কদম বসে আরজ করছি জামানার মহাইমাম জামানার মুরাদ ফকির নবীদের ইশক মহব্বতের সূর্য আমাদের আকা আমাদের সাহেব আমাদের দস্তগীর দিন দুনিয়ার রহমত বিশ্ব আলী খাজা ফরিদপুরি কেবলাজান হুজুরের কদম আরাফে লক্ষ কোটি কদম বসে আরজ করছি কদম বসে আরজ করছি কেবলাজান হুজুরের স্থলাভিষিক্ত আমাদের মাথার তাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেবের কদম আরাফে লক্ষ কোটি কদম বসে আরজ করছি। অবিসংবাদিত মুসলিম বিশ্বের মহান নেতা হিজবুল্লাহর ইমাম জাকির পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় খাজা মেজু ভাইজান মুজাদ্দিদ সাহেবের কদম মোবারকে লক্ষ কোটি কদম বসে আরজ করছি। খাজা বারোটা আজান মুজাদ্দিদ সাহেব মেজুতা আজান মুজাদ্দিদ সাহেব চাচা মেয়েদের কদম মোবারকে লক্ষ কোটি কদম বসে আরজ করছি। খাজা পরিবারের সম্মানিত সকল সদস্যা সকলার পদপ্রান্তে ভক্তি শ্রদ্ধা মহাব্বত ও কদম বসে আরজ করছি। ভাইয়ের আমার, যদিও ঘোর মুসিবতের জামানা, কিন্তু আমরা ইতিমধ্যে যে পরিস্থিতি দেখতেছি আমাদের মনে হয় আল্লাহ আমাদেরকে রহমতের কুলে স্থান দিয়েছেন। সুবহানাল্লাহ। মনে হয় না? আমরা গতদিন জুমার পবিত্র জুমার নামাজ নবীজি বলেছেন ইয়ামুল জুমা হাজ্জুল মাসাকিন সাইয়্যিদুল আইয়াম,
পবিত্র জুমার দিনটা মিসকিনের জন্য হজের দিন, দিন সমূহের সরদার। জুমার রজনীটা বৃহস্পতিবার দিবাগত রাত্রটা হলো লাইলাতুল মুবারাকা, বরকতময় রজনী। সুবহানাল্লাহ পড়েন। সেই বরকতময় রজনী থেকে শুরু করে এবং গতকালকে জুমার পাশাপাশি লাইলাতুল ইসরা আমরা দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ শরীফের রজনীতে অতিবাহিত করলাম বিশ্ব ইসলামী সম্মেলনে। আলহামদুলিল্লাহ পড়েন। সারা পৃথিবীর কোটি কোটি মুমিন মুসলমানদের হৃদয়ে রাজ্যে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের ঢেউ খেলতেছে। যখন লাইলাতুল মিরাজ, জশ্নে ঈদে মিরাজুন নবী আসে, তখন আমার নবীজির ঊর্ধ্ব গমনের এই আল্লাহ তাআলার সাথে পবিত্র দিদারের ঘটনাকে আলোচনা করে আশিকানরা চোখের পানি ঝরায় এবং নবীজি যে মেরাজ শরীফ করেছেন সে আলোচনা শুনে আমার পূর্বে মাওলানা সাহেব বয়ান করলেন যে আল্লাহ পাক নবীজিকে স্পেশাল নূরের বাহন দিয়ে বোরাকের মধ্যে আরোহণ করায়া বিজলির চাইতে দ্রুত গতি সম্পন্ন সফরে নবীজিকে আল্লাহ পাক দাওয়াত দিয়ে তার আরশে আজিমে নিয়েছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। দিলেন দাওয়াত তোমায় প্রভু মেরাজে রাত, দিলেন দাওয়াত তোমায় প্রভু মেরাজে রাতে, পেলেন খোদার দিদার নবী কমলেওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী কমলেওয়ালা, তোমার প্রেমে বেকুল সদা আল্লাহ তাআলা, তোমার প্রেমে বেকুল সদা আল্লাহ তাআলা, তুমি সৃষ্টির সেরা নবী কমলেওয়ালা। সুবহানাল্লাহ। এই বছর বিশ্বের ইসলামী সম্মেলন বিশ্ব মানবতার মুক্তির ফয়সালা, যেখান থেকে ফয়সালা শান্তির বাণী যেখান থেকে আমরা শ্রবণ করব, সেই দিনটা শুরু হয়েছে নবীজির মেরাজ শরীফ দিয়ে। আমার কেবলাজান হুজুর মেরাজ তত্ত্ব নসিহত শরীফ লিখেছেন। আমার কেবলাজান এমন একজন দরজার ওলি, কেবলাজান বলছে বাবা তোমাদের দাদু পীর খাজা এনায়েতপুরী আমাকে তন্ন তন্ন করে মারফতের সমস্ত রাজ্যগুলি ঘুরাইয়া দেখাইছে, আর তোমরাও যাতে মেরাজ দানে ধন্য হইতে পারো তোমাদের জন্য সেই নিয়ামতের ফয়সালা আমি করে দিয়ে গেছি। আমি যেই ওজিফা কালাম, যেই খেদমত ইবাদত বন্দেগীর সিস্টেম তোমাদেরকে দিয়ে গেলাম এবং তোমাদের জন্য যে ইমাম নিযুক্ত করে গেলাম, তোমরা যদি তাদের হুকুমের অধীনে থাকো আল্লাহ পাক তোমাদেরকে মেরাজ দানে ধন্য করবে। সুবহানাল্লাহ পড়েন। তো সুতরাং আমরা পরম ভাগ্যবান, আমরা বিশ্ব নবী আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের উম্মত এবং বিশ্ব ওলির মুরিদ সন্তান। এই পৃথিবীর জঞ্জাল অস্থিরতার মধ্যেও আমরা বুকে টোকা দিয়ে চলতে পারি, বাহিরে যদিও আমরা নিরাপত্তা বোধ করি না, কিন্তু অন্তরে প্রাচুর্যে ভরা, আমাদের অন্তরে কোনো ভয় নাই, শুধু আল্লাহর রহমতের আশা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কারণ আমরা হিজবুল্লাহর ইমামের কদমে, আল্লাহর মনোনীত ইমামের কদমে আমরা নিবেদিত আছি। তো দরবার শরীফে যে সমস্ত ভাই বোনেরা এসেছেন, আমরা যারা এসেছি, যারা আসবেন, আমার এই বক্তব্যটা যারা শুনছেন সবাইকে অনুরোধ করব, কেবলাজান বলছিলেন বাবা পীরের দরবার আশিকানদের বালাখানা, পীরের দরবারের ধুলাবালি জাকেরানদের চোখে সুরমা। সুবহানাল্লাহ। পীরের দরবারের ধুলাবালি আশিকানদের চোখে সুরমা। এই পীরের দরবারে বাবা বেয়াদবি হয় এমন কোনো কাজ করব না, সদা সর্বদা অদু অবস্থায় আদব রক্ষা করে থাকবা, আল্লাহর ইয়াদে মশগুল থাকবা। সুবহানাল্লাহ। আল্লাহ নাম বলো সবে
সুখেতে যাবে জীবন, দুঃখ দূর হবে, শান্তিময় হবে জীবন, সকল দুঃখ বুঝে যাবে, মনে মহাশান্তি পাবে, চিরদিন সুখে রবে, শান্তিময় হবে জীবন। ভাইরা আমার, আগুনের কাছে গেলে গরম লাগে, বরফের কাছে গেলে ঠান্ডা লাগে। আমরা যখন এই দায়রাতে প্রবেশ করি, আমাদের অন্তরাত্মা শীতল হয়ে যায়, অনাবিল এক শান্তি আমরা অনুভব করি। সেটা কোত্থেকে আসতেছে? মাওলানা মাইনুদ্দিন আনসারী সাহেব তার বয়ানে বলছিলেন না, আমার দয়াল নবীজি এই পাক ভূমিতে 2 ফোঁটা চোখের পানি নজরানা দিয়েছেন, সুবহানাল্লাহ, এবং বলে গেছেন কিয়ামত পর্যন্ত এখানে এসে যারা আল্লাহ রাসূলের মহব্বতে রোনাজারি কান্নাকাটি করবে, তাদেরকে আল্লাহ কবুলিয়তের বান্দা হিসেবে কবুল করবে, সুবহানাল্লাহ। তাদের ডাক আল্লাহ, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহ বলছে রহমত আমার মুহসিন বান্দার কাছে। আমার পীর তো এমন একজন আল্লাহর ওলি ছিলেন যিনি একটা মুস্তাহাবও খেলাপ করতেন না, সুবহানাল্লাহ। আমার কিবলা জান হুজুর সদা সর্বদা আমাদেরকে আল্লাহর ইয়াদে মশগুল থাকার জন্য তাম্বি করতেন। হ্যাঁ, শরীয়তের বাইন্ডিং এ আমাদেরকে আবদ্ধ করেছেন। 5 ওয়াক্ত আযান, জামাত, জিকির, মুরাকাবা, রহমতের মুরাকাবা, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মুহাব্বত, ইশক মুহাব্বতে চোখের পানিতে বুক ভাসায়া নবীজিকে সালাম নজরানা দেওয়া। ভাইয়ের আমার, আমরা সবাই এটা বুকে ধারণ করব, লালন করব, আদব রক্ষা করি। আদ-দীন কুল্লুহু আদব, ধর্মের ফাউন্ডেশন হলো আদব। আদব রক্ষা করে আমরা পীরের দরবারে চলব এবং ওযু অবস্থায় থাকব, আর যথাসাধ্য খেদমত আমরা করব। আমার কেবলা জান বলছে, বাবা এই দরবারে বহু ওলি আল্লাহ ঘুরে বেড়ায়, তোমরা তাদেরকে চিনো না, সুবহানাল্লাহ। সমস্ত পূর্ণ আত্মার মিলন কেন্দ্র এই বিশ্ব ইসলামী সম্মেলন। এখানে সাহেবে দিল, যাদের কালবে আল্লাহ রাসূলের মহব্বত আছে, তারা পাগল পারা হয় আসমুদ্র হিমাচল বেপিয়া দুর্ভেদ্য প্রাচীরকে ভেদ করে পাগলের মতো ছুটে আসে এখানে, সুবহানাল্লাহ। দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ বাস, ট্রেন, গাড়ি, কাফেলা, কেউ আকাশে উইরা আসতেছেন, কেউ প্লেনে আসতেছেন। লক্ষ লক্ষ গাড়ি প্রস্তুত হয়েছে বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাহনে চড়ে লোকজন এখানে আসতেছে। কিসের নেশায়? একমাত্র আল্লাহ রাসূলের প্রেমের সুধা পান করার জন্য, সুবহানাল্লাহ। কেবলা হুজুর বলেন, বাবা যখন এই দরবারে মানুষ আসে, এই কথাটা মাইনুদ্দিন আনসারী সাহেব আমার পূর্বে বলে গিয়েছেন। আমার কেবলা বলেন, বাবা আমি তার জিহ্বার মধ্যে 2 ফোঁটা মধু ঢেলে দেই, আর এই মধুর স্বাদ আস্বাদন করার পরে সে ময়দান মাহশর পর্যন্ত আল্লাহ রাসূলকে ভুলতে পারবে না। আর 2টা মধু হলো, একটা মধু হলো আল্লাহ পাকের জাত পাকের নাম ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম, আর একটা হলো ইয়া রাহমাতুল লিল। এই রাহমাতুল আলামিন নবীকে ঘোষণা দিয়েছেন কে? ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক নবীকে ঘোষণা করেন, হে আমার নবী, আপনাকে জগৎ সমূহের আলম
জগৎ সময়ের রহমত বই আমি অন্য কোন হিসাবে পাঠাই নাই, একমাত্র রহমত হিসাবে প্রেরণ করেছি। ভাইরা আমার, নবীজি বলেছেন ইন্নামা নাকাসুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ হলেন সর্বোচ্চ দাতা, আমি নবী হলাম বন্টনকারী। আমার আল্লাহর রহমতের খাজিনা খাজান মদিনার পাওয়ার হাউস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর ওই নিয়ামত নবীজি বন্টন করেন নায়েবে রাসূল, নবীর রঙে রঙিন নায়েবে রাসূলদের কাছে। বর্তমান জামানায় পৃথিবীর মধ্যে অন্যতম আল্লাহ রাসূলের নিয়ামতের অধিকারী আমার দয়াল পীর দস্তগীর রওশন জমির বিশ্বনবী খাজা বাবা ফরিদপুরি, তোমাকে দিয়েছেন আল্লাহ রহমতের ভান্ডার। গাউসে আজম ফরিদপুরি খাজা বাবা ফরিদপুরি আউলিয়ার সরদার, তোমাকে দিয়েছেন আল্লাহ রহমতের ভান্ডার। তুমি নায়েবে রাসূল, তুমি আল্লাহরই মাকবুল, তোমার দেখিলে পরে, তোমাকে দেখিলে পরে পরাণ হয় বলবো, তোমাকে দিয়েছেন আল্লাহ রহমতের ভান্ডার। ভাইরা আমার, 1450 বছর আগে আমার নবীজি হাদিস শরীফ ফরমানো, আমার সাহাবীরা আমি কি বলবো কে আল্লাহ, কার কাছে গেলে আল্লাহর গ্রাম তোমরা পাইবা? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। নবীজি বলেন যাকে দেখলে আল্লাহর কথা মনে হবে ওই লোকটাই হলো আল্লাহওয়ালা। এই হাদিসের ব্যাখ্যা এসেছে যার কাছে গেলে দিলটা নরম হবে, চোখ দিয়া পানি আসবে, মনটা আল্লাহর দিকে ঘুরবে, বুঝবেন সেই লোকটাই আল্লাহওয়ালা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার কিবলা জান হুজুর যে আল্লাহ পাকের বড় বন্ধু, নবীজির আদেলা প্রিয় বন্ধু, এটার বাস্তব প্রমাণ হলো আমি যখন ছোট্ট দরবার শরীফে এসেছিলাম, আমি দেখলাম আমার কিবলা জান হুজুর দক্ষিণ হুজুর শরীফে যখন সাক্ষাৎ দিতে এসেছিলেন, আজ লক্ষ লক্ষ জাকেরান আশিকান, শিশু বৃদ্ধ আবার বনিতা, আমি সেদিন চেয়ে দেখেছিলাম সবার চোখের পানিতে বুক ভাসতেছে। আমি তাকায় দেখলাম হুজুরা শরীফের সামনে প্রত্যেকটা লোক অঝর নয়নে চোখের পানি ফেলায় কাঁদতেছে। আমিও আমার চোখের পানি সেদিন ধরে রাখতে পারি নাই, আমার চোখ দিয়ে টলটল পানি পড়া। এরপরে অঙ্ক করে হিসাব মিলিয়ে দেখলাম আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন गर्त संगे खाराब मरम छवि सब साहेब दिलसी गौहर छवि। ओ दुनियार मानुष तुम्हार दिलटा यदि संगे मरमर पाथरेर मतो शक्त हয়ে গিয়ে থাকে, কোনো ভয় নাই, তোমার জামানায় তালাশ করো কোনো আল্লাহওয়ালার সন্ধান পাও কিনা, তার কাছে যাও, চেহারার দিকে নজর করো, আল্লাহর বন্ধুর তাসিরে তোমার মরমর পাথরের মতো দিলটা গইলা মোমের মতো নরম হইয়া যাইব। সুবহানাল্লাহ। কত বিরোধী সমালোচনাকারী, কত আপসেট মাইন্ডের লোক শুধু আটরশি দেখতে এসেছিল, হুজুরের শরীফে কেবলাজান হুজুরের দিকে তাকানোর পরে তাদের চোখ দিয়ে টলটল করে পানি। আর কাকে, কার বিরোধিতা, কার সমালোচনা করেছিল? আমার পীর ছিল দয়াল নবীর মুজাসসাম, আমার পীরের দিকে তাকাইলে নবীর ফয়েজ পাওয়া যেত। নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন আমি যখন পৃথিবীতে থাকবো না, আমি নবীর রঙে রঙিন নায়েবে রাসূল ডেপুটি নবীরা আসবে, তাদের চেহারার দিকে তাকাইলে তোমরা আমি নবীকে দেখার ফয়েজ পাবা, সওয়াব পাবা। ভাইয়ের আমার, এই অমূল্য নিয়ামত আমরা পেয়েছিলাম
অনেকেই এই নিয়ামতের সন্ধান পায় নাই, বুঝে নাই, পাইলেও বুঝে নাই, বুঝাও অনেকে সেটার মূল্যায়ন করতে জানে না। তো সেই ধারা আমার কেবলাজান রেখে গেছেন আজ অবধি। কেবলাজান হুজুরের অবর্তমানে আমার ভাইজানরা, হিজবুল্লাহর ইমাম, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়, আমরা যখন ভাইজানের সামনে যাই, ভাইজান যখন কেবলাজান হুজুরের পক্ষে আমাদেরকে নসিহত দেন, সাক্ষাৎ দেন, আমরা ঠিক সেই অনুভূতি পাই যে হুজুর কেবলাজান আমাদের কথা শুনতেছেন, আমাদের সাথে কথা বলতেছেন। সুবহানাল্লাহ। শেষ করে এখন দোয়া করবেন মাওলানা আবু সালেহ বিমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাইতে ঠিক আছে, একটু দূরে না, ঠিক নেন, ঠিক আছে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون. بسم الله الرحمن الرحيم. ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. صدق الله العلي العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى
سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জায়গার বাইরে দয়া করে যারা শুয়ে আছেন যদি উঠে বসতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ এবং সালাম হচ্ছে। আমরা জাকের ভাইরা যদি শুয়ে থাকি এটা দেখতে কটু লাগে, যেহেতু আসরের নামাজের সময় হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘোষণা দিয়েছেন, নাসাই শরীফের হাদিস, ইন্না আওলান নাস বিয়াউমিল কিয়ামাতি আকসারুহু আলাইহা সালাতান। আমি রাসূলের উপর আমার উম্মতরা যত বেশি দুরূদ পড়বে, আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতদেরকে আমি রাসূলের তত কিনারে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। আমরা বলি তো কিয়ামতের ময়দানে আমরা রাসূলের কাছে যাইতে চাই কি চাই না? যদি চাই তাহলে দুরূদ পড়ার দরকার আছে না? সালাম দেওয়ার দরকার আছে না? যদি থাকে একটু মহব্বত দুরূদ পড়ব এবং সালাম দেব দয়াল নবীকে, যেটা আমার কেবলা জান হুজুর আমাদেরকে শিখিয়েছে যে বাবা রাসূলের প্রেমই হলো প্রেম, অন্য কোনো প্রেম না। রাসূলের প্রেম হলো ঈমান, রাসূলের প্রেম হলো রোজা, রাসূলের প্রেম হলো নামাজ, রাসূলের প্রেম হলো হজ, রাসূলের প্রেম হলো যাকাত। সব কিছুর মধ্যে রাসূল লাগবে কি লাগবে না? সব কিছুর মধ্যে রাসূল ছাড়া কোনো উপায় নেই। নামাজ পড়বেন রাসূলকে লাগবে, নামাজের মধ্যে যদি রাসূল না থাকে রাসূল এই নামাজ আল্লাহর দরবারে পৌঁছাবে না। কথা ঠিক কিনা বলে? বিশ্বনবী খাজা ফরিদপুরি আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন। বর্তমানে হিজবুল্লাহর মহানাম মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা আমাদের জাকের পার্টির চেয়ারম্যান খাজা মেজবাজান মুজাদ্দিদ সাহেব আমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন। কথা ঠিক কিনা বলে? সুতরাং আমরা যারা জাকেরে আছি আমাদের মধ্যে প্রেম থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে ঘোষণা দিয়েছে, হে রাসূল আপনার উম্মতের মধ্যে আপনার প্রেম যদি আপনার উম্মতের মধ্যে থাকে, আমি আল্লাহ আপনাকে কথা দিলাম আপনার ওই উম্মতগুলো যদি বেনামাজি হয় আমি ওদেরকে নামাজি বানায়া কবরে নিয়ে আসবো। বলেন সুবহানাল্লাহ। রাসূলের প্রেমের দরকার আছে না? যদি থাকে সকলে একটু মহব্বতের জন্য দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى سيدنا محمد লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে, যার খাতিরে নাজাত পাবো রোজ হাসরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা محمد لا إله جل لا إله لا إله إلا الله محمد رسول الله বলেন এই কালিমা পড়ে যারা বলেন জুড়ে বলেন এই কালিমা পড়ে যারা বিশ্বরীর মুরিদ তারা। বলেন এই কালিমা পড়ে যারা বিশ্বরীর মুরিদ তারা। রহমত করবে আল্লাহ তাআলা, রহমত করবে সুপারিশ করবে রাসূলুল্লাহ। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আশিকান জাকিরান ধর্মপ্রাণ মুমিন মুসলমান মুআজ্জাজ হাজরিন দিগার উলামা ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর সবচেয়ে বড় মজলিস, পৃথিবীর সবচেয়ে মাহফিল, ওয়াজ মাহফিলের মধ্যে সবচেয়ে বড় মজলিস সেটা হলো গতকাল বাদ জুমার থেকে শুরু হয়েছে বিশ্ব ইসলামী সম্মেলন। কথা ঠিক কিনা বলো? এই বিশ্ব ইসলামী সম্মেলন তত উরুস শরীফে আমার মতো নাখান্দা গুনাহগার একজনকে আল্লাহ তাআলা কিছু কথা বলার মতো সুযোগ করে দিয়েছেন আমার এবলাগ হুজুরের দয়ায় এবং হিজবুল্লাহ ইমামের হুকুমে। কথা ঠিক কিনা বলে? এটার জন্য সেই প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে প্রভু আমাকে সুযোগটুকুন করে দিলেন, আর হিজবুল্লাহ ইমামের দয়া হলো তিনি হুকুম দিলেন। সেই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সোনার মদিনায় দরুদ ও সালাম লক্ষ কোটি পাঠাই আমরা এই কারণে, যিনি উম্মতের কান্ডারি, রহমাতাল লিল আলামিন, দুজাহানের বাদশা, যার সুপারিশ ব্যতীত এই পৃথিবীর কোন মানুষ জান্নাতে প্রবেশ করতে, কথা ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার রাসূলকে আমি কাল কিয়ামতের ময়দানে যখন বিচার করব তখন তাকে বানাবো আমি প্রধান অতিথি। কি বানাবে? প্রধান অতিথি। বিচার পর্যবেক্ষণ করবেন তিনি। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। হে রাসূল, আপনাকে আমি সাক্ষ্যদাতা হিসাবে এই জন্য নিয়োগ দিয়েছি যে কিয়ামতের ময়দানে যখন আপনার উম্মতের বিপক্ষে আমার বিচার যাবে, তখন আপনি যদি আমার কাছে প্রশ্ন করেন যে আল্লাহ তুমি আমার উম্মতকে কেন জাহান্নামে দিচ্ছ, আমি তখন বলবো সে বিচারে দোষী সাব্যস্ত হয়েছে, সেই জন্য আমি তাকে জাহান্নাম দিচ্ছি। আপনি যদি তখন আমাকে প্রশ্ন করেন যে আমার উম্মত যে অপরাধ করেছে, অপরাধের সাক্ষ্য কোথায়, কি প্রমাণ আছে, প্রমাণ দেখাও, আমি প্রমাণ দেখানোর পরও যদি আপনি অস্বীকার করেন, যেহেতু আপনি প্রধান অতিথি, আমার কিছু বলার থাকবে না সেখানে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতগুলো প্রতিদিন ফজর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে ফজর পর্যন্ত যে সমস্ত আমল করবে, সে অপরাধ করুক আর নেকের কাজ যাই করুক না কেন, প্রত্যেকটা কাজকে আপনার কাছে একটা লিপিবদ্ধ দলিল, আপনার কাছে রওজা আতাহারে সবুজ গম্বুজের নিচে ফেরেশতারা আপনার কাছে পৌঁছায় দিবে যে আপনার অমুক মুরিদ, আপনার অমুক উম্মত এই অপরাধ করেছে, আপনার অমুক উম্মত এই গোলামি করতেছে, এই নেকির কাজগুলো করতেছে, এটা পৌঁছে দিবে। আপনার কাছে জমা থাকবে কিয়ামতের দিন, যেদিন আপনি আমার কাছে প্রশ্ন করবেন, আমি বলবো আপনার কাছে এই দলিল আছে, তার অপরাধের স্বীকৃতি আছে, সাক্ষ্য আপনি নিজে। কথা ঠিক কিনা বলেন? তো আল্লাহ তাআলা কেন দিয়েছেন রসুলকে? যে আল্লাহ বলছে যে আমার পরে আমার রসুল। কথা ঠিক কিনা বলেন? আমার পরে আমার রসুল, আমি যেখানে আমার রসুল সেখানে, আমার রসুল যেখানে আমি আল্লাহ সেখানে। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেহেতু মেরাজের আলোচনা, মেরাজের আলোচনা আমার চেয়ে বিজ্ঞ অনেক আলেম ওলামারা দরবারে আছেন, তারা একটু আলোচনা করবে। আমি দুই চারটে কথা এই জাকের পার্টি এবং আমার কেবলাজার হুজুরের সম্মানের উপর আলোচনা করতে চাই। সেই জন্য আপনাদের খেদমতে এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা দিয়েছেন, আমাইয়াতা আল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। হে দুনিয়ার মুসলমানেরা, তোমরা শোনো, আমার এবং আমার রসুলের একটা দল আছে, আমার এবং আমার রসুলের একটা দল আছে, এই দলের নাম হিজবুল্লাহ। কি নাম? হিজবুল্লাহ। কেবলাজার হুজুর জাকের পার্টির নাম কি রাখছে? আরো জোরে বলেন, কি রাখছে? তাইলে এটা আল্লাহর অনুমোদিত দল। কথা ঠিক কিনা বলেন? এইটা আল্লাহর অনুমোদিত দল, কোনো সন্দেহ আছে? সূরা মায়েদার 58 নম্বর আয়াত আপনারা দরকারে লিখে নিতে পারেন। আল্লাহ নিজে ঘোষণা দিয়েছে যে হে দুনিয়ার মুসলমান, তোমরা শোনো, আমার এবং আমার রসুলের একটা দল আছে, যেই দলের নাম হিজবুল্লাহ, এবং হুমুল গালিবুন দিয়ে শেষ করছে, বলছে এই দলকে যারা ভালোবাসবে, এই দলকে যারা ভালোবাসবে তাদের ইহকাল পরকালে ভয় নাই,
কাল কিয়ামতের ময়দানে তাদের জান্নাতে যাওয়ার সমস্ত ব্যবস্থা আমি আল্লাহ নিজে করব। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার কিবলা জান হুজুর নিজে লিখেছেন জাকের পার্টি সম্বন্ধে যে বাবা, যারা জাকের পার্টির শক্তি বৃদ্ধিতে প্রয়াস চালাইবে, যারা জাকের পার্টির শক্তি বৃদ্ধিতে প্রয়াস চালাইবে, তাদের ইহকাল পরকালে ভয় নাই। কথা ঠিক না ঠিক? তাইলে যারা জাকের পার্টি করে তারা জান্নাতি, যারা জাকের পার্টি করে তারা জান্নাতি। এটার একটা দলিল আপনাদেরকে একটু বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ومن يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه। এটা হলো এটার একটা ব্যাখ্যা। যাই হোক, সময় শেষ। আমার অসমাপ্ত আলোচনা এখানে শেষ করছি। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরবার শরীফ উপস্থিত আশিকান জাকেরান ভাই এবং বোনেরা এবং ওলামায়ে-কেরাম, অল্প কিছুক্ষণের মধ্যেই পবিত্র আসরের নামাজের আযান অনুষ্ঠিত হবে। যাদের ওযু নাই আপনারা ওযু করে নামাজের জন্য তৈরি হবেন। যাদের ওযু নাই আপনারা ওযু করে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। 4টা 15 মিনিটের সময় পবিত্র আসরের নামাজের আযান অনুষ্ঠিত হবে। আসরের নামাজের আযান দিবেন মাওলানা আব্দুর রহিম রংপুর। মাওলানা আব্দুর রহিম রংপুর পবিত্র আসরের নামাজের আযান দিবেন। যদি কেউ উপস্থিত থাকেন, মাওলানা সবুজ আহমেদ রংপুর তিনি আযান দিবেন। আসরের নামাজের ইমামতি করবেন মাওলানা আলী হায়দার ইবনে যশোরী। মাওলানা আলী হায়দার ইবনে যশোরী আপনার আসরের নামাজের ইমামতি করবেন। যদি কেউ উপস্থিত থাকেন, মাওলানা ফারুক হোসেন ফারুকী। আসরের নামাজের পর তওবার ফয়েজ বাতাবেন আলহাজ হাফেজ আব্দুল কাদের। আলহাজ হাফেজ আব্দুল কাদের সাহেব আপনি পবিত্র আসরের নামাজের পর তওবার ফয়েজ বাতাবেন। যদি তিনি অনুপস্থিত থাকেন, মাওলানা কামাল হোসেন আশিকি তিনি ফয়েজ বাতাবেন। ফয়েজ বাতানোর পর সম্মিলিতভাবে মহাধুমধামের সাথে জিকির হবে। যারা জিকির করবেন তাদের নাম ঘোষণা করা হচ্ছে। আপনারা সকলে অত্যন্ত আদবের সাথে দরবার শরীফের কিবলাদান হুজুর পাকের যে